কাউকে পরিপূর্ণভাবে পাওয়া সবচেয়ে ভালো, কিন্তু সম্ভব না হলে পরিপূর্ণভাবে হারানো তার থেকে অনেক ভালো। যে যার সবাই নিজের মতোই, ভালো মন্দটা বোঝে, আবেগের শেষে অভাবে সবাই হারানো মানুষ খোঁজে। কেউ ফিরে পায়, কেউ বা পায় না, সরে যায় বহু দূরে। কিছু ভালোবাসা বাঁধা রয়ে যায় না লেখা গল্প জুড়ে। পারিবারিক অশান্তিটা মানুষের খুব সিক্রেট একটা কষ্ট, চাইলেও এর কারণ যাকে তাকে বলা যায় না। পরকীয়া হচ্ছে গ্লাস ভর্তি দুধের মতো, যাতে বিষ মেশানো থাকে। শুরুতে এটা তোমার ভালো লাগে, তবে নির্ঘাত কেউ না কেউ মারা যাবে। যতই রঙিন পোশাক পরেন না কেন, শেষ পোশাকটা কিন্তু সাদাই হবে। মানুষকে দেখে বোঝার উপায় নেই তার মধ্যে কি চলছে। হাসি খুশি থাকে এমন অনেক মানুষও জীবন্ত লাশ হয়ে ঘুরছে। সবাই জানে কিভাবে ভালোবাসতে হয়, কিন্তু খুব কম মানুষই জানে কিভাবে সারা জীবন একজনকে ভালোবেসে থাকতে হয়। মানুষ অদ্ভুত, পৃথিবীতে একা এসেও একাকিত্বকে মেনে নিতে পারে না। মানুষের পতন সেই সময় শুরু হয়ে যায় যখন নিজের আপন মানুষকে হারানোর জন্য বড় মানুষের পরামর্শ নেয়। সাহায্যকারী কখনোই ঠকে না, আর হিংসাকারী কখনোই জিতে না। বিষাক্ত সাপও ততটা বিষাক্ত নয় যতটা বিষাক্ত ওই ব্যক্তি যে শুধুমাত্র প্রয়োজনে সম্পর্ক গড়ে। আপনি যদি কারোর জন্য সহজ হন, তবে তারা আপনাকে সস্তা মনে করবে। একজন দায়িত্ববান স্বামী তার স্ত্রীর অহংকার, আর একজন চরিত্রবান স্ত্রী একজন স্বামীর অহংকার। যে অন্ধকারের মধ্যেই তুমি থাকো না কেন, ধৈর্য ধরে বসে থাকো, প্রভাতের সূর্য শীঘ্রই উদিত হবে। ভালোবাসা কথায় নয়, আচরণে প্রকাশ পায়। শুধু মুখে ভালোবাসি বললেই ভালোবাসা হয় না, ব্যবহারেই বোঝা যায়। একটি মেয়ের কাছে ভালোবাসার মানুষটির থেকে পাওয়ার সবচেয়ে দামি উপহার হলো সময় এবং সম্মান। কাউকে গোলাপ দিয়ে প্রপোজ করাটা ভালোবাসা নয়, গোলাপের মতো করে যত্ন করে আগলে রাখাটাই ভালোবাসা। শেষ জীবনটা আপনার কেমন কাটবে সেটা আপনার অর্থ বা ধন সম্পত্তি ঠিক করবে না, সেটা ঠিক করবে আপনার সন্তানকে দেওয়া আপনার সংস্কার। আপনার চোখের জন্য কেউ খেয়াল করবে না, কেউ আপনার দুঃখ কেউ লক্ষ্য করবে না, কেউ আপনার ব্যথা কেউ লক্ষ্য করবে না, তবে সবাই আপনার ভুলকেই লক্ষ্য করবে। ভাবতেই অবাক লাগে, একসময় যাদের সাথে স্কুলে এক বেঞ্চে বসতে না পারলে মন খারাপ হয়ে যেত, তাদের সাথে এখন সামান্য যোগাযোগটাও হয়ে ওঠে না। মাঝরাতে 5টা কুকুর আড্ডা দিচ্ছিল। এমন সময় এক মেয়ে কুকুর ওদের সামন দিয়ে যাচ্ছিল, কিন্তু এতগুলো পুরুষ কুকুরকে দেখে সে ঘাবড়ে যায়। তখন হঠাৎ করে এক পুরুষ কুকুর উঠে বলে, তুমি নির্ভয়ে বাড়ি যাও, কারণ আমরা কুকুর, মানুষ না। নিজের হতাশার জন্য অন্যকে দায়ী করো না, বরং নিজেকে দায়ী করো অন্যের থেকে অতিরিক্ত আশা করার জন্য। এই অভাবে চাওয়া জিনিসগুলোই আমাদের জীবন থেকে হাতছাড়া হয়ে যায়। সুন্দর চেহারা একদিন বৃদ্ধ হবে, কিন্তু সুন্দর ব্যবহার কখনোই বৃদ্ধ হবে না। খুব বেশি কষ্ট পাওয়ার পর মানুষ আর কাঁদে না, দীর্ঘশ্বাস ফেলে দুঃখ ভুলে যাওয়ার মিথ্যে বাহানা করে। মানুষকে ঠিক ততটাই প্রশ্রয় দেওয়া উচিত যতটা সে প্রশ্রয় পাওয়ার যোগ্য। একটা সুস্থ মানুষকে অসুস্থ করে দেওয়ার জন্য তার প্রিয় মানুষের অবহেলা, তিক্ত কথাই যথেষ্ট। যে সবার কাজে স্বেচ্ছায় এগিয়ে আসে তাকে সবাই অবহেলাই করে। যদি হারতে হয় তাহলে এমনভাবে হারো যেন সে জিতে গিয়েও পস্তায়। যদি ভালোবাসা বিশেষ কিছুর উপর নির্ভর করে গড়ে উঠে, তাহলে সেই বিশেষ কিছু হারিয়ে গেলে ভালোবাসাও হারিয়ে যায়। কিন্তু যে ভালোবাসা কোনো কিছুর উপরই নির্ভর করে না, সেটাই চিরজীবনের জন্য থেকে যায়। এটাকেই হয়তো বলে স্বার্থহীন ভালোবাসা। শুনেছি কাউকে খুব বেশি ভালোবাসলে সে নাকি ছেড়ে চলে যায়। তাই আজ থেকে দুঃখকে ভালোবাসতে শুরু করলাম। সে তো আর পালিয়ে যেতে পারবে না। চোখের সামনে মানুষ বদলে যাচ্ছে, শুধু চেয়ে চেয়ে দেখি আর দীর্ঘশ্বাস ফেলি। উদ্দেশ্য যদি সৎ আর লক্ষ্য যদি সঠিক হয়, সাফল্য একদিন আসবেই। মানুষের দুঃখে তুমি পাশে থাকো, রব তোমার দুঃখে পাশে থাকবে। নিজেকে এতটা ব্যস্ত রাখো কান্নার সুযোগই যেন না আসে। যদি কখনো ভেঙে পড়ো, তখন ভেবো মা তোমাকে ভালোবাসে। কিভাবে বুঝবেন সে নারীলোভী পুরুষ? যারা নারীলোভী পুরুষ তাদের মধ্যে অদ্ভুত এক মায়া আছে। তারা মায়ায় ফেলে নারীকে ধোঁকা দেয়। একা থাকো,
নিজেকে নিজে ভালোবাসো, অন্যের উপর ভরসা করা বন্ধ করো। আমি যখন বুঝি কোনো স্থানে আমাকে নিয়ে সমস্যা হচ্ছে, আমি তখন সে স্থান ত্যাগ করে চলে আসি। শতমাইল দূরে প্রিয় মানুষটা ভালো থাকুক, কোনো বিপদ তাকে স্পর্শ না করুক। না হারলে যেমন জেতার স্বাদ পাওয়া যায় না, ঠিক তেমনি কষ্ট না পেলে আনন্দ উপভোগ করার সুখটা বোঝা যায় না। দুনিয়ার সবচেয়ে বড় প্রতিশোধ হলো কথা বলা বন্ধ করে দেওয়া। আঘাত আমাদের এক ধাক্কায় অনেক বড় করে দেয়, যে বয়স পারে না। মিথ্যে তখনই জিতে যায়, সত্য বলা মানুষ উড়ে যখন চুপ করে থাকে। আমরা ভুল মানুষকে জীবনে জড়াই আর সঠিক মানুষকে এড়িয়ে যাই। নিজের সুখ নিজেই খুঁজে নেওয়া ভালো। অন্যের কাছে খুঁজবেন তো ঠকবেন, আর এমনভাবে আপনাকে ভাঙবে নিজেকেই আর খুঁজে পাবেন না। সবার মনের মতো হওয়া মানে নিজের সঙ্গে প্রতারণা করা। ভাই, কিছু হারিয়ে কষ্ট পেও না। রব তোমার ধৈর্যের পরীক্ষা নিয়েছে মাত্র। প্রতিশোধের চেয়ে প্রতিরোধ অনেক ভালো। যারা অন্যের ভালো চায় তাদেরই বেশিরভাগ সময় ক্ষতি হয়। দুঃখ কখনো একা আসে না, দুঃখ যখন আসে দল বেঁধেই আসে। একটা সময়ের পর আমরা নীরবতার প্রেমে পড়ি। মানুষের ভিড়ের চেয়ে একা থাকতেই বেশি ভালোবাসি। যারা একা থাকতে শিখে যায় তাদের কোনো কিছু হারানোর ভয় থাকে না। মানুষ মাত্রই ভুল করে, তবে প্রকৃত মানুষ সেই যে ভুলটা স্বীকার করে। কিছু কষ্ট এতটা বিশাল সহ্য করা যায় না, কিছু ব্যথা এত অসীম বুকে রাখা যায় না। একসময় খুব চাইতাম সব কিছু যেন মনে থাকে, কোনো কিছু যেন ভুলে না যায়। আর এখন চাই অন্তত কিছুটা হলেও যেন ভুলে থাকতে পারি। পৃথিবীতে সবচেয়ে সুন্দর দুটো দৃশ্য হচ্ছে মায়ের কোলে মাথা রেখে ঘুমানো আর বাবার হাত ধরে হাঁটা। যে আপনাকে ছাড়া দিব্যি ভালো থাকতে পারে, অন্তত এটা জেনে রাখুন আপনি তার প্রিয়জন হতে পারেননি। এই পৃথিবীতে একজন পুরুষের জন্য দুইজন নারী কাঁদে, একজন তার গর্ভধারিণী, অন্যজন তার কন্যা। পারতপক্ষে দুজনই মা। গর্ভধারিণীর সান্ত্বনা থাকে তার হয়তো আরো সন্তান আছে, কিন্তু কন্যার কোনো সান্ত্বনা থাকে না, কারণ পৃথিবীতে বাবা নামক মানুষ একজনই থাকে। দিনের বেলা সূর্যটা খারাপ হলেও রাতের শেষটা কিন্তু সুন্দর হয়। তেমনি যারা ধোঁকা দিয়ে দিনের শুরুতে নিজেকে সুখী মনে করে, দিন শেষে তারাই কষ্টে কাটায়। অপেক্ষায় থেকে থেকে অভিমান হয়, অভিমান জমে জমে হয় রাত। আমার ছোট ছোট ভুলে যে একদিন অনেক অভিযোগ করত, আজ বিশাল ভুলেও বলে সমস্যা নেই, থাক। কেউ আপনাকে একবার ঠকালে দ্বিতীয়বার তাকে সুযোগ দিতে নেই। প্রথমবার ঠকাটা আপনার সরলতার পরিচয়, দ্বিতীয়বার ঠকলে সেটা হবে আপনার বোকামির পরিচয়। অনেকদিন পর দুই বন্ধুর দেখা হয়েছে। এক বন্ধু অপর বন্ধুকে সহজভাবেই জিজ্ঞাসা করল, কিরে তোর মা কেমন আছে? অপর বন্ধু উত্তর দিল, মা ভালোই আছে। এই তো 2 বছর হলো মা বৃদ্ধাশ্রমে আছে। আজ মায়ের জন্মদিন ছিল, এই তো কিছুক্ষণ আগে দেখা করে আসছি। আচ্ছা, তোর মা কি এখন তোর সঙ্গেই থাকে? প্রথম বন্ধু খুব সহজ সরল একটি উত্তর দিল, আমি এখনো এত বড় হইনি যে মাকে নিজের কাছে রাখতে পারবো। আমি তো জন্মের পর থেকে মায়ের কাছেই রয়েছি। তোমার সার্টিফিকেট তো জাস্ট একটা কাগজ। তোমার আসল পরিচয় তোমার ব্যবহারে, তোমার আচরণে। যার সঙ্গে মানুষের লোভের সম্পর্ক, তার কাছ থেকে মানুষ প্রয়োজন উদ্ধার করে, কিন্তু কখনো তাকে সম্মান করে না। আবেগ অনুভূতি যেখানে হারিয়ে যায় সেখানে সম্পর্কের মৃত্যু অবধারিত। জীবনের সময় পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক। জীবন শেখায় সময়কে ভালোভাবে ব্যবহার করতে, আর সময় শেখায় জীবনের মূল্য দিতে। পুরুষ মানুষের হাসি কেউ বিশ্বাস করতে নেই, কারণ তারা মৃত্যু সমান যন্ত্রণা নিয়েও হাসতে পারে। কিছু নারী যৌবনে বউ হয়ে আলাদা থাকার আন্দোলন করে, আবার সেই নারী বুড়ো বয়সে শাশুড়ি হয়ে একসাথে থাকার দলিল পেশ করে। যখন কেউ ফিরবে না জেনেও তাকে অনেক মনে পড়ে, তখন মনের গভীরে দীর্ঘশ্বাস সঙ্গী হয়ে থাকে। জীবনে 2 ধরনের মানুষের কাছ থেকে দূরে থাকো, এক ব্যস্ত মানুষ, 2 স্বার্থপর মানুষ। কারণ ব্যস্ত মানুষগুলি ইচ্ছে মতো তোমার সাথে কথা বলবে, আর স্বার্থপর মানুষগুলো তার দরকারে তোমার সাথে কথা বলবে। স্বার্থের এই পৃথিবীতে পাশে থাকার নামে আপন সেজে অভিনয় করার মতো মানুষের সংখ্যাই বেশি। দুঃখ সবার মনে আছে, যে প্রকাশ করে সে দুঃখী, আর যে প্রকাশ করে না সে সুখী। পৃথিবীতে বাঁচতে হলে
অনেক সময় অনেক কিছু মেনে নিতে হয়। কিছু কিছু মুহূর্ত আসে যখন নিজের অসীম ভালো লাগাকে বিসর্জন দিতে হয়। ভালো থেকো তুমি, ইচ্ছের শহরে হেঁটে যেও বহু দূর, আঁচড়ে কুড়িয়ে নিয়ে যেও তুমি পাহাড়িয়া রোদ্দুর। বুক পকেটে যন্ত্রণা যত আমারই না হয় থাক, বিরহের মধু জমিয়ে রাখো স্মৃতিদের মৌচাক। নীরব মিছিল হেঁটে যাক একা ভালো রাখাদের মন, বিপদ আপদার শূন্য পকেটই চেনায় আপন জন।